আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য একটা গিফট নিয়ে আসলাম। গিফট কেন বলতেছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন। তো আপনার রিয়েল লাইফ এবং আপনার ভার্চুয়াল লাইফকে কানেক্ট করার জন্য যদি একটা ব্রিজ দরকার হয়, সেই ব্রিজটা আমি আজকে নিয়ে আসলাম। আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি নিজেকে হ্যারি পটার ভাবতে পারেন। আপনার মনে হবে যে আপনার পকেটে যে অ্যান্ড্রয়েড ফোন আছে, এই ফোনটা একটা জাদুর কাঠি, একটা ম্যাজিক ওয়ান্ড। তো আজকে সেরকমই একটা ম্যাজিক দেখাবো যে আপনার যে জাদুর কাঠি আছে আপনার অ্যান্ড্রয়েড ফোন, এটা দিয়ে আপনি কি ম্যাজিক দেখাতে পারবেন। তো এর জন্য আমাদের প্রথম যেটা দরকার সেটা দরকার জাদুর কাঠি। তো জাদুর কাঠিটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। জাদুর কাঠি বলতে এখানে বোঝাচ্ছি আমি গুগল লেন্সের কথা। তো প্রথমে আপনি যেটা করবেন যে আপনার প্লে স্টোর থেকে গুগল লেন্সটা ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন গুগল লেন্স নামে এবং ডাউনলোড করবেন। খুবই ছোটো একটা অ্যাপস, মাত্র 1.1 MB। তো বলা হয় যে ছোটো মরিচের ঝাল বেশি, এরকম একটা ব্যাপার। এত ইউজফুল, এত ভালো একটা অ্যাপস যেটা আপনি বিশ্বাস করতে পারবেন না ভিডিও যদি না দেখেন। তো চলুন শুরু করা যাক। তো আমি এটা ডাউনলোড করবো না, কারণ আমার ডাউনলোড এটা করা আছে। তো লেন্স প্রথমে ওপেন করুন, গুগল লেন্স। তো এটা ওপেন করার পর আমরা যেটা করব, প্রথম ম্যাজিক যেটা আসলে সেটা হচ্ছে যে কোনো রিয়েল ডকুমেন্ট থেকে টেক্সট কপি করা। তো টেক্সট কপি করার জন্য আমরা কি করি, যে টাইপ করি মাইক্রোসফট ওয়ার্ড বা যে কোনো কিছু। আজকের পর থেকে আপনার কিন্তু আর কোনো টাইপ করতে হবে না। তো আপনি এখান থেকে যেটা করবেন, এই যে এটা আপনার টেক্সট অপশনটা সিলেক্ট করে নেবেন, নিয়ে এখানে একটা ছবি তুলবেন আপনার যে রিয়েল ডকুমেন্ট আছে। ছবি তোলার পরে দেখুন এখানে সিলেক্ট অল অপশন চলে আসছে কিন্তু। হ্যাঁ, এই সিলেক্ট অল অপশনে আপনি ক্লিক করবেন, তো পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু অল্প একটু সিলেক্ট করতে পারেন, এটা আপনার উপরে। এবং এখানে যে কপি টেক্সট বাটন চলে আসলো, এখানে আপনি ক্লিক করে এটা কপি করে নেবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা তো কপি হয়েছে কি হয়নি, আপনি কীভাবে বুঝবেন? তো দেখুন আমি এটা আপনাকে প্রুফ দেখাচ্ছি। তো এই যে আমার যে নোট আছে, এই নোটটা আমি এখানে এখন পেস্ট করব। নতুন একটা নোট ক্রিয়েট করি এবং এখানে দেখুন আমি যদি পেস্ট করে দেই, আমার কিন্তু পুরো লেখাটা চলে আসছে, একদম হুবহু, কোনো ভুল নাই। দেখুন আপনি যদি এমনিতে করতে চান তাহলে কি হয়, যে পিকচার তুলে আপনার পিকচার রাখতে হবে বা স্ক্যানার দিয়ে আপনার PDF রাখতে হবে, কিন্তু এটা হুবহু একদম লেখা তুলতে পারবেন। এরপরে সেটা হচ্ছে যে আপনি বলতে পারেন যে ভাই আমার তো পিসিতে দরকার কপি করে। তো সমস্যা নাই, এর জন্য কিন্তু গুগল লেন্স আছে। দেখুন এখানে একটা জিনিস লেখা আছে যে কপি টু কম্পিউটার। যদি আপনি কপি টু কম্পিউটারে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই যে টেক্সটগুলা, এই সম্পূর্ণ টেক্সট কিন্তু আপনার কম্পিউটারে ইনসার্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনার কম্পিউটারটা একটু সেটিং চেঞ্জ করতে হবে। সেটিং বলতে যে আপনার কম্পিউটারে যে গুগল ক্রোম আছে, এই গুগল ক্রোমটা একটা জিমেইল দিয়ে লগ ইন থাকতে হবে। গুগল ক্রোম যখন আমরা সেট আপ দিই তখন কিন্তু লগ ইন করতে বলে, আমরা লেটার করে দিই বা এরকম কিছু। আপনি এটা জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন এবং সেই জিমেইল যেটা আপনার ফোনে লগ ইন করা আছে, মানে সেম জিমেইল দিয়ে লগ ইন করতে হবে। আমি একটু দেখাই। দেখুন এখানে আমার কিন্তু জিমেইল দিয়ে লগ ইন করা আছে এখানে, এবং উপরে ওইখানে আইকন দেখা যাচ্ছে আমার সেম জিমেইল দিয়ে এখানে লগ ইন করা আছে এবং এটাই আমার ফোনে লগ ইন করা আছে। তো এখন যদি আমি এই যে অ্যাক্টিভ দেখাচ্ছে আমার পিসি, এখানে যদি আমি ক্লিক করি, তো এখানে ক্লিক করার পরে দেখুন আমার পিসিতে কিন্তু এই যে টেক্সট কপিড ফ্রম Redmi 6 দেখাচ্ছে। তার মানে আমার কিন্তু টেক্সটটা এখান থেকে আমার পিসিতে ইনসার্ট হয়ে গেছে। এখন আমি যদি এটা Ctrl+V দিয়ে কোনো জায়গাতে পেস্ট করে দিই তাহলে কিন্তু আমার পেস্ট হয়ে যাবে। আমি এখানে টেক্সট পেস্ট করে দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে আমার পেস্ট হয়ে গেল। এখন বলতে পারেন ভাই এটা তো 2-3 জায়গাতে লাল দেখা যাচ্ছে, এটা হয়তো ভুল হয়েছে। ভাই আপনি 10 মিনিট 20 মিনিট একটা জিনিস টাইপ না করে যদি 30 সেকেন্ডে আপনি এটা করতে পারেন, 3-4টা ভুল আপনি কারেক্ট করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন। তো এরপরের ম্যাজিক হচ্ছে যে মনে করুন আপনার যে পেজটা আছে, আপনার কাছে যে ডকুমেন্ট আছে, এটা আপনাকে কেউ পড়ে শোনাবে এমন আপনি চাচ্ছেন। তো সেটাও আপনার গুগল লেন্স ব্যবস্থা করে দিয়েছে। আপনি জাস্ট পুরো টেক্সটটা সিলেক্ট করবেন এবং লিসেন বাটনে ক্লিক করবেন। তো চলুন আমরা একটু শুনি। An old, new agent of human infection. The latter half of the 19th century was the golden age of microbiology, when the infectious agents of many human diseases were being discovered. However, new causative agents of human disease are still being discovered today. In most instances, আচ্ছা, শোনা শেষ হয়ে গেল। এখন আপনি যেটা করলেন যে একটা বাংলা টেক্সট এভাবে আপনি লিসেনে ক্লিক দিয়ে শুনতেছেন এবং দেখলেন যে একটা পুরুষ কণ্ঠ আপনাকে শোনাচ্ছে। আপনি এখন তো বলতে পারেন যে ভাই আপনাকে মেয়ে কণ্ঠ শোনাচ্ছে, আমাকে ছেলে, এটা কি হইলো, এটা রেসিজম হইলো কেন? আসলে ভাই রেসিজম না, প্রতিটা ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আলাদা ন্যারেটর আছে। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ধরুন আপনার কাছে একটা ইনভিটেশন কার্ড আসলো বা যে কোনো একটা ইনভিটেশন আসলো, সেখানে তারিখ লেখা আছে, আপনি চাচ্ছেন যে এটা একটা রিমাইন্ডার দিয়ে একটা আপনার ফোনে, কারণ আপনি আমার মতো মন ভুলে যান। তো আপনি এটা কি করবেন, শুধু লেন্সের সামনে আপনার কার্ডটা ধরবেন এবং এখান থেকে ডকুমেন্ট সিলেক্ট করে দেবেন, অন্য কোনো কিছু না। তাহলে দেখবেন যে এরা আপনার ডেটটা ডিটেক্ট করে ফেলছে অটোমেটিক্যালি, এবং এখানে ডেটে যদি আপনি ক্লিক করেন এরা আপনাকে আপনার ক্যালেন্ডার অ্যাপসে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনাকে ইভেন্ট
তৈরি করতে বলবে। আপনি নাম দিবেন, আপনার প্রয়োজন মতো আপনি ইভেন্ট তৈরি করে নেবেন, জাস্ট হ্যান্ডি, কোনো ধরনের টাইপ বা কোনো ধরনের কষ্ট ছাড়া, মানে কি বলবো, এক নিমেষে একদম আলাদিনের চেরাগের মতো। এই অ্যাপস পাওয়ার পর আপনার মনে হবে আজকে ভিডিওটা দেখার পরে যে আপনি আলাদিনের চেরাগ হাতে পাইছেন। মনে করুন আপনাকে কেউ একটা বিজনেস কার্ড দিল, তো এখন এই বিজনেস কার্ডে যে ইনফরমেশনগুলো, নাম্বার, তারপরে ইমেইল, ওয়েবসাইট, এগুলো আপনি ম্যানুয়ালি টাইপ করতে যাচ্ছেন না। তো এটা আপনি কি করতে পারেন যে আপনার গুগল লেন্সের সামনে যদি আপনার বিজনেস কার্ডটা ধরে এই যে ডকুমেন্ট অপশন দিয়ে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে এরা ডিজিটালি সব কিছু ডিটেক্ট করে নেবে। আপনার ইমেইল, আপনার ফোন নাম্বার, আপনার ওয়েবসাইট, সব এরা আপনার সামনে শো করবে। এখন আপনি শুধুমাত্র এক ক্লিকে সব কাজ করতে পারবেন। তাই আমি যদি এখানে ইমেইলের যে অ্যাড্রেসটা আছে এখানে যদি আমি ক্লিক করে দেই, অটোমেটিকলি জিমেইলটা পপ আপ করবে এবং এটা জিমেইলে কিন্তু চলে যাবে। আপনি এখান থেকে কম্পোজ করে যে কোনো মেইল এখান থেকে সেন্ড করতে পারবেন। তারপরে আপনি যদি এখানে ফোন নাম্বার যে অপশনটা আছে, এই ফোন নাম্বার অপশন যদি ক্লিক করেন, তাহলে এখান থেকে কিন্তু আপনার ডায়াল প্যাড ওপেন হয়ে যাবে এবং আপনি এখান থেকে কল করতে পারবেন। তারপরে এখানে ওয়েবসাইটের অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার অটোমেটিকলি আপনার ব্রাউজার ওপেন হয়ে যাবে এবং আপনি ব্রাউজারে চলে যাবেন। দেখুন আপনার কতটা টাইম বাঁচবে এবং টাইপ না করে কতটা হ্যান্ডি, কতটা ইজিলি আপনি সব কাজ করতে পারতেছেন। তো এই পর্যন্ত যদি আপনার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি চেপে দিন, যাতে করে পরবর্তী যে কোনো মজার ভিডিওর আপডেট আপনি সবার আগে পেতে পারেন। তো এরপরের যে ম্যাজিক, সেটা হচ্ছে ট্রান্সলেশন। মনে করুন আপনার সামনে একটা পেজ আছে বা একটা ব্যানার আছে বা একটা পোস্টার আছে, যে কোনো কিছু আছে, আপনি ট্রান্সলেট করতে চাচ্ছেন। এখান থেকে জাস্ট ট্রান্সলেটের অপশনটা সিলেক্ট করে দিলেন, এখানে সিলেক্ট করে দিয়ে আপনি ছবি তুললেন। দেখুন ছবি তোলার সাথে সাথে সব ট্রান্সলেট হয়ে গেল। আমার এখানে বাংলা সিলেক্ট করা আছে, আপনি এখানে চাইলে কিন্তু ভাষা সিলেক্ট করে দিতে পারেন। আপনার যেটা ইচ্ছা, মন পছন্দ, সেটা আপনি সিলেক্ট করে দিয়ে ট্রান্সলেট করে নিতে পারেন। আর মেইন যে ডকুমেন্টটা, সেটা আপনার বাংলা, ইংরেজি, হিন্দি, আরবি, ফার্সি যা কিছু হতে পারে, সব ভাষার ট্রান্সলেট করতে পারবেন, সব ভাষার সব কিছু করতে পারবেন। এখানে কোনো ভাষার কোনো ব্যাপার নাই যে আপনার বাংলা ভাষাতে হবে কিনা বা অন্য কোনো ভাষাতে হবে কিনা। এখন যত ফিচার সব কিছু আপনার এভাবে করতে পারবেন। আপনার চাইলে কিন্তু পিকচার এখানে ইনসার্ট করে করতে পারবেন। পিকচার অপশন থেকে আপনার যেটা করবেন যে পিকচার অপশন থেকে এটা সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে কিন্তু এটা ট্রান্সলেট করতে পারবেন। বা আপনার হচ্ছে যে সিলেক্ট করা বা নতুন করে কপি করা, পেস্ট করা, সব কিছু কিন্তু পিকচার দিয়ে করতে পারবেন। শুধুমাত্র যে সামনে পিকচার তুলে নতুন করে করবেন এমন না। এরপরে হচ্ছে যে কোনো একটা বুক কভার আমি করে দেখাই যে আসলে ট্রান্সলেট হচ্ছে কিনা। দেখুন বুক কভার আমি যদি টাইপ এখানে ক্লিক দিলাম, এখানে অটোমেটিকলি কিন্তু এটা ট্রান্সলেট হয়ে গেল। এরপরে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা সিলেবাসের ট্রান্সলেশন দেখাই। দেখুন সিলেবাসটা আমি সামনে ধরে যদি ক্লিক করলাম এই ট্রান্সলেটের বাটনে, এটা কিন্তু পুরোটা ট্রান্সলেট হয়ে গেল। আমি এখানে চাইলে কিন্তু এটা কপি হোল করে এটা কিন্তু পুরোটা সিলেক্ট করতে পারি। এরপরে যেটা অপশন, সেটা হচ্ছে যে আমার কিউআর কোড স্ক্যান করা। কিউআর কোড স্ক্যান করার জন্য আমরা কিন্তু নতুন কিউআর কোড স্ক্যানার ইউজ করি, আমাদের ফোনে এক্সট্রা অ্যাপস আমরা ইনস্টল করি। এতে করে আমাদের র্যাম ভ্যারি করার কিছু নাই, গুগল লেন্স তো আছেই আমাদের একটার জন্য, মানে সব কাজের জন্য একটা অ্যাপস। তো এখানে দেখুন আমি স্ক্যান করলাম এবং এই ডকুমেন্ট অপশনে রেখে আর কি স্ক্যান করতে হবে। ডকুমেন্ট অপশনে দিয়ে ক্লিক করার পরে সাথে সাথে কিন্তু এটা একটা পপ আপ চলে আসে। দেখুন এখানে উইকিপিডিয়ার একটা লিঙ্ক চলে আসছে, তার মানে এটা কিন্তু আমার স্ক্যান হয়ে গেছে, আমার এক্সট্রা কিন্তু স্ক্যানারের দরকার হচ্ছে না। আমি কিন্তু শুরুতেই বলেছি যে আমি আজকে ম্যাজিক দেখাবো। তো এই যে ভিডিওটা আসলে কিন্তু ম্যাজিকের মতনই, একটা অ্যাপসে সব কাজ হচ্ছে। এরপরে হচ্ছে গুগল সার্চ করা। আপনার যে কোনো ডকুমেন্ট দিয়ে বা যে কোনো পিকচার দিয়ে আপনি গুগল সার্চ করতে পারবেন। এই আমার সামনে যে ডকুমেন্টটা আছে, এটা আমি এখান থেকে টেক্সটের অপশনে বা এই যে সার্চের অপশন আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে আমার কিন্তু অটোমেটিকলি সার্চ রেজাল্ট দেখাচ্ছে। তো আমার যেটা ইচ্ছা যে আমি শুধুমাত্র এই যে উপরে হেডলাইন আছে এটুকু আমি করব। তো এটুকু দেখুন আমি সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পরে নিচে থেকে এখানে সার্চ অপশন আছে, এখানে আমি ক্লিক করলাম। এখানে সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার গুগল ওপেন হয়ে কিন্তু সার্চ হয়ে গেল। এখন আপনি যদি চান যে না আমি সার্চ অপশনে ক্লিক করবো না, শর্টকাটে করবো, সমস্যা নাই। আপনি যদি শুধুমাত্র সিলেক্ট করেন, সিলেক্ট করার সাথে সাথে নিচে অটোমেটিকলি সার্চ করবে, মানে এরা মনের ভাষা বুঝে যায় যে আসলে কি করতে চাচ্ছেন আপনি। তো এই হলো সার্চ অপশন। তো আপনি এখন পিকচার সার্চ করবেন, তো আপনি নতুন একটা পিকচার আপনি আপনার গ্যালারি থেকে এখানে ইনসার্ট করে দেন। তা আমি একটা পিকচার ইনসার্ট করি। তো দেখুন আমার এখানে একটা হলের পিকচার আছে, আমি এটা ইনসার্ট করলাম এবং এটা ইনসার্ট করার পরে দেখুন এখানে কিন্তু আমার ইসলামিক ইউনিভার্সিটি লেখা আছে। মানে এই যে হলটা, এই হলটা যে ইসলামিক ইউনিভার্সিটির একটা হল, এটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। তার মানে আপনি যে কোনো পিকচার দিয়ে কিন্তু এরকম সার্চ করতে পারবেন। আমি আর একটা পিকচার দিই, যেমন এখানে একটা লোগো আছে আমার সিলেবাসে। তো
এই সার্চ অপশনে দিয়ে কিন্তু আপনার সার্চ করতে হবে। এই সার্চ অপশন না দিলে কিন্তু হবে না, আপনার ডকুমেন্ট বা ট্রান্সলেশন দিলে হবে না। তো দেখুন এই যে লোগোটা, এই লোগোটা আমি এখন ইনসার্ট করি। তো এই লোগোটা দিয়ে আমি যখন ক্লিক করলাম, দেখুন আমার সার্চ রেজাল্ট কিন্তু এখানে চলে আসলো। আমার এখানে ইসলামিক ইউনিভার্সিটির লোগো দেখাচ্ছে এবং বিভিন্ন ওয়েবসাইট চলে আসছে। মনে রাখবেন এই অ্যাপস চালানোর সময় কিন্তু অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন না থাকলে পরে যদি আমাকে গালি দেন, এটা কিন্তু ঠিক হবে না। ইন্টারনেট কানেকশন আপনি চালু করবেন আপনার ফোন এবং ল্যাপটপ উভয়তে। তো এরপরে যেটা হচ্ছে সেটা একটা মজার ব্যাপার, যে মনে করুন আপনার ল্যাপটপে আপনি কোনো একটা নাম্বার সার্চ করছেন, একটা ওয়েবসাইটে গেছেন, একটা নাম্বার পাইছেন, আপনি চিন্তা করলেন যে এই নাম্বারে কল দিয়ে আপনি কথা বলবেন, হতে পারে আপনার কোনো ইনফরমেশন দরকার। তো সেটা যেটা করবেন যে আপনার ওই নাম্বারটা ওপেন করে ওখান থেকে জাস্ট ওটা সিলেক্ট করবেন। আমরা যেভাবে কম্পিউটারে সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পরে যখন রাইট মাউসে ক্লিক করবেন, দেখুন এখানে অপশনই আছে যে কল ফ্রম শাওমি ফোন, মানে আমার এই ফোনে যে জিমেইল আছে এই জন্য আমার এই ফোন দেখাচ্ছে। দেখুন আমি ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু ফোনে কলের পপ আপ চলে আসছে। আমি এখান থেকে যদি কল দেই তাহলে সেম নাম্বারে দেখুন কল যাবে। আপনি একটু নাম্বারটা চেক করে দেখুন, আমার পিসিতে এবং আমার ফোনে কিন্তু সেম নাম্বার। মনে করুন কম্পিউটারে কোনো একটা লিঙ্ক আপনি আপনার ফোনে পাঠাতে চাচ্ছেন, সেক্ষেত্রে যেটা করবেন যে আপনি লিঙ্কে আগে যাবেন এবং এই লিঙ্ক টেক্সট বার থেকে এই লিঙ্কটাতে আপনি রাইট মাউসে ক্লিক করবেন। রাইট মাউসে ক্লিক করার পরে দেখুন এখানে অপশন আসবে যে সেন্ড টু ইয়োর ফোন। এটাতে আপনি ক্লিক যখন করবেন তারপরে দেখবেন যে আপনার ফোনে একটা পপ আপ চলে আসছে বা একটা নোটিফিকেশন আসছে। দেখুন আমার এখানে কিন্তু একটা লিঙ্ক দেখাচ্ছে এবং এই যে ক্রোমেও কিন্তু 1 দেখাচ্ছে, একটা নোটিফিকেশন আসছে। এবং ওই লিঙ্কে যখন আপনি নোটিফিকেশন বার থেকে ক্লিক করবেন সাথে সাথে আপনার কিন্তু এই লিঙ্কে ঢুকে যাবে। কোন লিঙ্ক এটা দেখুন আপনার কিন্তু সেম পেজ আসছে, আমি যে উইকিপিডিয়ার লিঙ্কটা পাঠাইছি ওটাই কিন্তু চলে আসছে। তো এই হলো আজকে টিউটোরিয়াল। যদি আজকে টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে এবং আপনার উপকার হয় এই টিউটোরিয়ালটাতে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই বিষয়টা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে করে তারাও এই বিষয়টা জানতে পারে, খুব অল্প সময়ে তারাও এই কাজগুলো করতে পারে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো বিষয় নিয়ে, নতুন মজাদার কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।